কাছি মনের মতো কেহ নাই আমারি মতো নাম কইরা ধুকুনি নামে চিন্তামণি কাপড় কাছি মনের মতো কেহ নাই আমারি মতো কেহ নাই আমারি মতো কেহ নাই আমারি মতো নাম কইরা ধুপুনি নামে চিন্তামণি কাপড় কাছি মনের মতো কেহ নাই আমারি মতো ইন্দ্রপুরে গেলে ইন্দ্র রাজা বলে আমার বসে কেটে দিও কেহ নাই আমারি মতো কেহ নাই আমারি মতো কেহ নাই আমারি মতো কৈলাসে গেলে ভোলা বাবা বলে আমার বছর কেটে দিও গো কেহ নাই আমারি মতো কেহ নাই আমারি মতো কেহ নাই আমারি মতো নাম কইরা ধুপুনি নামে চিন্তামণি কাপড় কাছি মনের মতো কেহ নাই আমারি মতো এই তো আমার কাপড় কাচা হয়ে গেল আর আমি এখানে বেশি বিলম্ব করবো না এই বস্ত্র নিয়ে আমাকে যে কৈলাসে ফিরতে হবে না না আর আমি এখানে বেশি বিলম্ব এই মুহূর্তে আমি এই বস্ত্র নিয়ে আমার পিতার কাছে ফিরে যাই উপস্থিত দর্শকবৃন্দ ধলের সরকার ইনার অভিনয় দেখে গান বাজনা শুনে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করলেন। দর্শকবৃন্দ সবাই মিলে জোরে হাততালি। নমস্কার। যে কাকুটি আমাকে 50টি টাকা দান করেছে তাকে তো আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু মা মানুষের কাছে প্রার্থনা করি
সেই কাকুর যেন ধনভাণ্ডার মা মনসা ভরা ভরা রাখি। বেশ বেশি যে এসেছো ভালো কথা, কিন্তু বলো তো মা, তোমার নাম কি? আমার নাম বিপুলা। তোমার নাম বিপুলা? আরে যেমন নামটি মিষ্টি তেমন তার মুখখানা মিষ্টি। বেশ, তবে সাগরের জল তুমি ভাসতে ভাসতে এসেছো তাই না? হ্যাঁ মাগো। তবে আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করবো? বলো মাগো। তবে শোনো, ও মা বিপুলা, আজ শোনো মোরে মা কি কারণে ভাইসাইয়া সাগরে রূপানি, ও মা বিপুলা, শোনো মোরে বাণী, কি কারণে ভাসতে ভাসতে আসলে এই সাগরের পানি? মাগো তবে শোনো মাগো, আজ নিজের পুত্র মারিয়া মাসিমা দিয়ালে খবর। এ কি বলছিস বিপুলা? নিজের পুত্র মারিয়া মাসিমা দিয়ালে খবর। সেই মতো জীবিত করো স্বামী কই আমার। নিজের পুত্র মারিয়া মাসিমা দিয়ালে রে গোবার। সেই মতো জীবিত করো স্বামী কই আমার। নিজের পুত্র মারিয়া মাসিমা জিয়ালেন একবার, সেই মতো জীবিত করো স্বামী কই আমার। বিপুলা, আজ তোর মুখের ভাষা আমি কিছুই বুঝতে পারছি না। এ কি বলছো? তোর কি বিয়ে হয়েছিল? হ্যাঁ মাসিমা। তোর স্বামীর মৃত্যু হয়েছে? হ্যাঁ মাসিমা। আচ্ছা বলতো মা, তোকে আমি আরেকটি কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ মনে কি কথা? আজ আমি বলি ও মা বিপুলা, শোনো মোর বাণী। আমি বলি ও মা বিপুলা, শোনো মোর বাণী। কেমন করি মৃত্যু হইয়াছে কলার সুয়ামী। আমি বলি ও মা বিপুলা, শোনো মোর বাণী। কেমন করে মৃত্যু হইয়াছে কলার সুয়ামী। আমি বলি মা বিপুলা, শোনো মোরে বাণী, কেমন করে মৃত্যু হয়েছে তোমার কলার স্বামী? ওগো মাসিমা, আমার স্বামী যে সর্বঘাতে মৃত্যু হয়েছে মাসিমা। এ কি বলছিস বিপুলা? হ্যাঁ মাসিমা। তোর স্বামীর সর্বঘাতে মৃত্যু হয়েছে? হ্যাঁ মাসিমা। তাহলে এই যে বিবাদের মরা, আমি তোর স্বামীকে জীবিত করতে পারবো না বিপুলা। হ্যাঁ কি বলছো মাসিমা? যেমন করে আমার ঘাটে এসেছিস তেমন করে চলে যাবে বিপুলা। হ্যাঁ কি বলছো মাসিমা?
হোগো মাসিমা, তুমি আমায় যুক্তি বুদ্ধি দাও না মাসিমা। বিপুলা, তোকে বললাম না তোর স্বামীকে আমি জীবিত করতে পারবো না। তোর স্বামী বিবাদে মৃত্যু হয়েছে বিপুলা। তবে শোন, তোকে আমি আরেকটা কথা বলতে চাই। ওই আমি বলি ও মা বিপুলা, শোনো আমি বলি ও মা বিপুলা, শোনো মনোবাণী। বিবাদের মোরা বিপুলা যে আইতে না জানি। আমি বলি ও মা বিপুলা, শোনো ময়ূরবাণী। বিবাদের মোরা বিপুলা যে আইতে না জানি। আমি বলি ও মা বিপুলা, শোনো ময়ূরবাণী। বিবাদের মোরা আমি জিয়াইতে না জানি। মাসিমা, নিজের পুত্র জিয়াইয়া মারিয়া মাসিমা জিয়ালেন একবার, সেই মততে জীবিত করো স্বামী কই আমার। বিপুলা, হে মাসিমা, বারবার এক কথা বলিস না। আমি নিজের পুত্র মারিয়া বিপুলা জীবিত করতে পারি, মাসিমা আর বিবাদের মোরা আমি জিয়াইতে না জানি। তুমি নিশ্চয়ই পারবে মাসিমা। বিপুলা, আজ এত করে যখন আমায় বলছিস, এত করে কান্নাকাটি করছিস, আর আজ তোর চোখে জল আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দিল রে। বেশ, আমি তো তোর স্বামীকে জীবিত করতে দিতে পারবো না, কিন্তু আমি তোর স্বামীকে বাঁচার উপায় বলে দিতে পারি। তবে বলো মাসিমা। বেশ, তবে শোন। এবার যেতে যদি পারো বিপুলা, শিবের বয়রা বয়। যেতে যদি পারো বিপুলা, শিবের বয়রা বয়। শিবে না জিয়াইয়া দেবে তোর প্রাণের ঈশ্বর। যেতে যদি পারো বিপুলা, শিবের বয়রা বয়। শিবে না জিয়াইয়া দেবে তোর প্রাণের ঈশ্বর। যেতে যদি পারো বিপুলা, ওই শিবের বরাবর, শিবে না জিয়ে দিবি তোর প্রাণের ঈশ্বর। মাসিমা, তবে আমাকে সেখানে নিয়ে চলো মাসিমা। বেশ, তোকে আমি সেখানে নিয়ে যাব, কিন্তু তোকে যে আমি এই বিষে নিয়ে যেতে পারবো না। তবে তবে কোন বিষে নিয়ে যাবো জানিস? কোন বেশে মাসিমা? আমার পিতা ভোলা মহেশ্বর নৃত্য গীত পছন্দ করে। তুমি কি নৃত্য গীত জানো বিপুলা? মাসিমা, আমি বড় অভাগিনী, কিছু কিছু নৃত্য জানি। বেশ, তবে আমি আমার পিতার কাছে তোমাকে নর্তকী বলে পরিচয় দেব মা বিপুলা। আরেকটা কথা মনে রেখো, আমার পিতার বিদ্যমানে যাওয়ার আগে তোমাকে বলে দিচ্ছি, যখন আমার পিতার সামনে যাবে তখন আমার পিতার হাতে হাতে সত্য অঙ্গীকার করে নেবে, তবেই নৃত্য করবে আমার পিতার বিদ্যমানে। ঠিক আছে মাসিমা। বেশ, আমার পিছন পিছন চলে এসো বিপুলা।